বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি তেলাপুঁই মাছের ঝোল বানাবো। তার জন্য আমি দুটো বড় তেলাপুঁই মাছ নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। মাছের ঝোলে দেব আমি আলু, বড় বড় করে আমি আলু কেটে রেখেছি। বড়ি দেব, একটা গোটা টমেটো দেব, আর এই বাটা মশলায় রয়েছে আদা, অল্প একটু ধনে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আমি রান্নাটা শুরু করছি। সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এখন ওই মাছ ভাজার তেলে আর অল্প একটু তেল দিয়ে আমি বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। আমি এই সময়তে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর একটা পিঠ করে ভাজা হয়ে গিয়েছে। আমি এই সময়তে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। আদা আর ধনে দিয়ে আমি যে বাটনাটা বেটেছিলাম সেইটাই দিলাম। অল্প করে একটু জল দিচ্ছি। একটু ভালো করে এখন কষে নেব। এই সময়তে আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে এটা কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কালারটাও সুন্দর চলে এসেছে। এই সময়তে আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই সময়তে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। এই সময়তে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। বড়িগুলোকে আমি এই সময়টা দিয়ে দিচ্ছি। আমি আরও কমসে কম 5 থেকে 7 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। আলুটা এখনও সেইভাবে পুরোটা ভালো করে সিদ্ধ হয়নি, আরও খানিকটা সময় লাগবে। মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। আলুটাও বেশ সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে। আমি এই সময়তে গ্যাসটা নিভিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি শেষমেশ ওপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে পরিবেশনটা করে দেবো। আপনারাও এইভাবে সাদামাটাভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।